যার যেমন কান সে তেমনি শোনে। বাঁশি এখনই বেজেছে, যখনই বাঁশি বাজলো শুনলো কারা? ওই সোনার কান যাদের, তারাই তো শুনবে। সোনার কান যাদের তারাই শুনলো। তারা কারা? শোনো তো কবি শোনো তো কবি আপনার শরীরে মনহি মনহি আপনার শরীরে মনহি মনহি আপনার শরীরে মনে মনে তারা সবে দিল, মনে মনে তারা সবে দিল, মনে 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 সবে দিল। যখন সামনে বাঁশি শুনিল মনে মনে তারা সবে দিল। আরে যখন সামনে বাঁশি শুনিল মনে মনে তারা সবে দিল। যখন সামনে বাঁশি শুনিল কৃষ্ণ বলে প্রাণ, যখন সামনে বাঁশি শুনিল কৃষ্ণ বলে প্রাণ কাঁদিল। যখন সামনে বাঁশি শুনিল কৃষ্ণ বলে প্রাণ কাঁদিল। মনহি মনহি আপনার শরীরে গোপীরা শুনল বাঁশির ধ্বনি। গোপিকারা কৃষ্ণস্য কৃষ্ণত্বং রক্ষিত যা গোপী, যারা কৃষ্ণের কৃষ্ণত্বকে রক্ষা করিতে জানে তারাই গোপী, তারাই গোপী ভাব মাঝে, তারাই ভাব যারা গোপনে গোবিন্দ ভজে তারাই গোপী ভাব, যারা গোপনে গোবিন্দ ভজে তারাই গোপী ভাব। গোপনে গোপনে গোবিন্দ ভজন একমাত্র তার ব্রজেই সাজি, অন্যত্র নহে বিরাজে। গোপীরা বাঁশির ধ্বনি শুনলেন, শুনেই তাদের কি হলো জানেন? পিছড়ি দেহ নিজ করে
অন্যান্য গোপীর তো বৃন্দাবনে আছে।
আছে। ঋষি চরি শ্রুতি চরি নিত্য সিদ্ধা সাধন সিদ্ধা কর্মনিষ্ঠা কত না গোপী বৃন্দাবন। কোন গোপী স্বামী আছে, ঘর আছে, সন্তান আছে, ওই গোপীরা যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে নিজ নিজ পতি বাধা দিয়েছে, কোথায় যা এত রাত্রে কোথায় যা। স্বামী বাধা পেয়ে গোপী বলল, পতি কোথায় যাই? তুমি কি শুনতে পাও না পতি? শুনতে পাও না তুমি? পতি বলল, না আমি তো কিছু শুনতে পাই না। গোপী বলল, শুনতে পাবে কেন? তোমার কান বধির, আচ্ছা না তুমি। কিন্তু পতি আমি যে শুনছি, প্রাণের বান্ধব আমার ডাকি ডাকিতেছে, ডাকিতেছে গো, ওই শোনো প্রাণে, প্রাণের বান্ধব ডাকি। রে ডাকিতেছে ওই শোনো প্রাণে, প্রাণের বান্ধব ডাকি। হারে আমি আর তো ঘরে আমি আর তো ঘরে হারে আমি আর তো ঘরে রইতে নাই, ওই সোনা ডাকে আমার বংশীধারী। আমি আর তো রইতে নাই, সোনা ডাকে আমার
কিছুতেই তোমাকে যেতে দেব না। তুমি আমার সহধর্মী, তুমি আমার অর্ধাঙ্গী, আমার সেবাই তো তোমার ধর্ম। আমার সেবা ছেড়ে আবার কার ভজনা করবে? পাপিয়সী, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। কঠোর বাধা। স্বামী বাধা পেয়ে কবি বলে পতি কথা বল, এ কথা তুমি বলো না। তুমি জানো না পতি, এই জগতে তুমি আমার পতি সেজেছ, কিন্তু এই জগতে তোমারও পতি আমারও পতি। জগৎপতি আমাদের গোবিন্দ। সবাইকে যেতে হবে ওই পরমপতি গোবিন্দের কাছে। তাই আমাকে ছেড়ে দাও ও পতি, তুমি আমাকে ছেড়ে দাও। আমি যাই, আমি ওই পরমপতির কাছে গিয়ে আমি তোমার গতি করে আসবো। ওই পরমপতি কাছে যাই আমি তোমার গতি করে আসবো। ওই পরমপতি কাছে সন্তানের দেহ, পাড়া প্রতিবেশী বলে আমার পাড়া প্রতিবেশীর দেহ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলে আমার আত্মীয় স্বজনের দেহ। শুধু কি তাই, শিয়াল শকুন ওরাও বলে দেহটা আমার। দেহ থেকে প্রাণ চলে গেলে মৃত মাংস খাওয়ার জন্য শিয়াল শকুনেরাও তাকিয়ে থাকে। অনিত্য দেহ ও পতি, দেহের থেকে প্রাণ চলে গেলে এরা কেউ আদর করবে না, কেউ না। এত ভালোবাসার জন্য কবর ছাড়া দিয়ে পবিত্র হবে। ভালোবাসা এই জগতে ভালোবাসা ক্ষণিক নেই, সম্বন্ধ থাকবে না। অতি এমন একজনের সঙ্গে সম্বন্ধ করতে হবে যে সম্বন্ধে এক জন্মের নয়, জন্ম জন্ম কোনদিন সে সম্বন্ধ নষ্ট হবে না। সে হল আমার গোবিন্দ, তার সঙ্গে সম্বন্ধ করতে হবে। তাই তুমি বাধা দিলেও তোমার বাধা আমি মানব না। পরমপতি আমাকে ডেকেছে, তার ডাক শুনে আমি কোনো বাধাই মানব না। এটাই ওরা যেটা বলে বলুক, আমি মানব কোনো মানি না। আমি যাবই, আমি যাবই বৃন্দাবন। তোরা আমাকে বাধা দিস না। স্ত্রী বাধা দেয়, সন্তান বাধা দেয়, বাবা যেও না, তোমার বয়স হয়েছে, ঘরে থাকো। আর আপনি কি বললেন, না রে বাধা দিস না, আমাকে মোহ পায়ের বন্ধনের গাড়ি রাখিস না, আমাকে যেতে দে, ছেড়ে দে, আমি যাব, আমি বৃন্দাবনে যাব, আমি গোবিন্দের চরণে
থাকবো না। যে ঘরে কৃষ্ণ ভজন নেই সে ঘর ঘর নয়। ঘরে বাদ থাকতে না। অনুরাগী যারা কারো বাধা মানে না তারা। কবিরা করলো কি? কবি যেটা যখন দেবেই না, এই দেহটা তোমার হতে পারে। ওরে পথি, এই দেহটা তোমার ভোগের সামগ্রী যদি মনে করে থাকো, রইল রইল তোমার ভোগের দেহ, তুমি ভোগ করো। আমার মনের উপর তো তোমার কোনো অধিকার নেই। দশিন্দ্রিয়া রাজা মন, এই মনের উপর তোমার কোনো অধিকার নেই। আমি রওনা হলাম, আমি চললাম। স্বামী বাধা পেয়ে কবি কি নিয়ে গেল জানেন? দেহ ছেড়ে মন চলিল, দেহ ছেড়ে মন চলিল, দেহ ছেড়ে মন চলিল, দেহ ছেড়ে মন চলিল। কৃষ্ণ তোমার হলাম বলে দেহ ছেড়ে মন চলিল, কৃষ্ণ তোমার হলাম বলে দেহ ছেড়ে মন চলিল। কৃষ্ণ তোমার হলাম বলে দেহ ছেড়ে মন চলিল। তত হিরে সখী সখী কেহ কাহু ছিল কেউ তো কাউকে দেখলো না রে। ওই ছবি নিল বকুলানন্দ, ওই ছবি নিল বকুলানন্দ। মনকে নিয়ে যারা গেল তারাই সবার আগে গেল। দেহধারী যারা তার আগে যেতে পারেনি। যেতে হবে আমাদের, যেতেই হবে। মা এসেছি তার কাছ থেকে, যেতে হবে তার কাছে। এই গুণময় দেহ, শত রজতম ত্রিগুণাত্মিকা মায়ার দেহ, এই দেহ নিয়ে তার কাছে যেতে পারবো না। কি নিয়ে যাবো? আমাদেরও যেতে হবে। আমাদের একটা মন আছে, এই মনকে নিয়ে সবাই চলো, সবাই চলো, যার যার মনকে নিয়ে সবাই চলো। কৃষ্ণ কৃপা করো বলে মনকে নিয়ে সবাই চলো, কৃষ্ণ কৃপা করো বলে মনকে নিয়ে সবাই চলো, কৃষ্ণ কৃপা করো কৃষ্ণ কৃপা করো গোবিন্দ দাস নারায়ণী। আজ বিপিনে মিলিল গোপনারি, মিলিল গোপনারি। হেরি হাসত মুরলীধারী, হেরি হাসত মুরলীধারী। নিরখি বয়ান পুছর মত, নিরখি বয়ান পুছর মত। তোমরা কেন মাইলে, কেন মাইলে গভীর নেশায় নিবিড় বনে, কেন মাইলে রে গভীর নেশায় নিবিড় বনে, কেন মাইলে? এই এত রাত্রে কেন এলে? পরীক্ষা কিন্তু আরম্ভ হয়ে গেল। গোপীরা যখন সব বাধা অতিক্রম করে গেল গোবিন্দের কাছে, গোবিন্দ মুসকি মুসকি হাসতে লাগলেন আর বলতে লাগলেন, তোমরা কেন এলে? এই তো পরীক্ষা। চরম পরীক্ষার মধ্যে গোপীদেরকে আবার ফেলে দিল। গোপীদের মুখটা কালো হয়ে গেল। বলে কি? চতুর্থ বলে কি?
আমরা কেন এলাম তা কেউ জানে না। মুখটা যখন কালো হয়ে গেল, চতুর চিরামণি বলল, এই যে বলো বলো ব্রজ কোশব কুশলবত, ব্রজ কোশব কুশলবত, ভালো তো আছে সব ভালো তো আছে, আমার ব্রজবাসীগণ সব ভালো তো আছে, আমার ব্রজবাসীগণ সব ভালো তো আছে। কাহে কুটিল চাহনি, কাহে কুটিল চাহনি, কেন চেবায় আছো, কেন চেবায় আছো, অমন করে আমার পানে কেন চেবায় আছো, অমন করে আমার পানে কেন চেবায় আছো। এই গোপীগণ, আমার দিকে তাকিয়ে আছো কেন? ব্যাপারটা কি তোমাদের? ভাব তো কিছু বুঝতে পারছি না। এত রাত, তোমরা সবাই মেয়ে, এরি ওই ছন রজনী হো, এরি ওই ছন রজনী হো, এই তোরণে আমি একা পুরুষ, কৃষ্ণ বিবাদী লোক দেখলে কলঙ্ক হবে। ঘরে যাও, ঘরে যাও। আর ঘরে যদি না যাও বলো কেন? গোপীরা এবার মনে মনে ভাবছে, কপট কপট বদন দেখতেছি সামনে। এতক্ষণ গোবিন্দের বদন পানেই তাকিয়েছিল, এবার একটু বাঁকা হয়ে নয়নটা একটু ঘুরিয়েছে, বনের দিকে ফিরে তাকিয়েছে, একটু তাকিয়েছে মাত্র। অমনি চতুর্চিরামণি বলে ফেললেন, ও এবার বুঝেছি তোমরা কেন এসেছো। অথবা শারদ চাঁদিনী রাতি, অথবা শারদ চাঁদিনী রাতি, দিনে ভরণ কুসুম পাতি, দিনে ভরণ কুসুম পাতি, হেরি শ্যাম ভ্রমরা ভাবি, হেরি শ্যাম ভ্রমরা ভাবি, হেরি শ্যাম ভ্রমরা ভাবি, হেরি শ্যাম ভ্রমরা ভাবি, সোহিনী সোহিনী সোহিনী। বনের শোভা দেখতে এসেছো, বনের শোভা দেখতে এসেছো? বেশ বেশ, বনের শোভা যদি দেখা হয়ে থাকে ঘরে যাও, ঘরে যাও। এরপরে আবার বলে কি, না তোমাদের দেখে তো তাও মনে হয় না বনের শোভা দেখতে এসেছো। এই যে তোমাদের বেশভূষা, গলিত ললিত কবরী বন্ধ, গলিত ললিত কবরী বন্ধ, কাহে ধাও যুবতী বৃন্দ, কাহে ধাও যুবতী বৃন্দ, তোমাদের মন্দিরে কি প্রভাত, মন্দিরে কি প্রভাত, মন্দিরে কি প্রভাত, বসবাহিনী বসবাহিনী। তোমাদের ফসল ফসল বসন রসন চেনি, বসন খুলে গেছে, চুলের কবরী খুলে গেছে, এক চোখে কাজল আছে আর এক চোখে নাই, এক কানে কুণ্ডল আছে আর এক চোখে নাই, আর এক কানে হাতের বালা পায়ে দিয়েছ, পায়ের উপর হাতে ধরেছ। এই পাগলিনীর মতো কেউ কি বলে শোভা দেখতে আসে? ব্যাপারটা কি? ঘরে কি গুরুজনের সঙ্গে ঝগড়া করেছে নাকি? ভালো কাজ করনি, ঘরে যাও, ঘরে যাও। আর দেখো, তোমরা যদি ঘরে না যাও আমি কিন্তু এখান থেকে চলে যাব। কত বড় আঘাত, কত বড় উপেক্ষার বাণী। ভগবানকে পেতে হলে যে কত পরীক্ষা দিতে হয় রে ভাই, এটা এই গোপীদের কাছে না আসলে বোঝা যাবে না। সর্বস্ব ত্যাগ করে যারা গোবিন্দের কাছে ছুটে এসেছে, সেই
আসা উচিত হয় না। ধর্মের ভয় করো না, ধর্মের ভয় দেখাতে লাগে। এটাই তো পরীক্ষা। ঘুরিয়ে ফিরিয়ে শুধু পরীক্ষা করছে আর বলছে কেন এলে, কেন এলে। পরীক্ষাটা এরকমই দেখি গোপীদের মুখ থেকে কিছু বের করতে পারি কিনা, ওরা আমার কাছে এসেছে কিছু চাইতে এসেছে কিনা, এটাই তো পরীক্ষা। এক বিন্দু চাওয়া পাওয়া থাকলে আমি গোবিন্দকে পাওয়া যাবে না। এত সহজ রাসলীলা, রাসে প্রবেশ অধিকারী তো আমার নেই। এতটুকু চাওয়া পাওয়া থাকলে রাসের অধিকার নেই তা নিয়ত নিষ্কাম প্রেমের লীলা খাটি কিনা। গোষ্ঠী পাথরে সোনা ঘুষে দেখতে হয় না খাটি কিনা। কবিদের কেউ ডেকে এনে পরীক্ষার উপর পরীক্ষা দেখি, এই জগতে তো সবাই আমাকে চায়। ধনন্দেহী দেশন্দেহী রূপন্দেহী সুন্দরী কবিদান দেই, শুধু চাই আর চাই। দেখি কোকিরাও আমার কাছে কিছু চাই এসেছে কিনা। এটাই হলো পরীক্ষা, মুখ্য পরীক্ষা। তাই বারবার বলছি কেন এলে, কেন। এই সমস্ত কথা শুনে ওই ছন্দ বচন কহল যাবে গান, ওই ছন্দ বচন কহল যাবে গান। ব্রজর মণিগণ সজল নয়ন, ব্রজর মণিগণ সজল নয়ন। তারা নয়নই হবে ভেসে যায় রে, নয়ন জলে ভেসে যায় রে, নয়ন জলে ভেসে যায় রে, নয়ন জলে ভেসে যায় রে। ভাষা শুনে নয়ন জলে ভেসে যায় রে, শ্যামনগরে ভাষা শুনে নয়ন জলে ভেসে যায় রে, শ্যামনগরে ভাষা শুনে নয়ন জলে ভেসে যায় রে। টোটাল সবক মনোরথ বরণী, টোটাল সবক মনোরথ বরণী। অবনত আনন্দ না খেলি ধরে, অবনত আনন্দ না খেলি ধরণী। আশার বাসা ভেঙে গেল, আশার বাসা ভেঙে গেল, আশার বাসা ভেঙে গেল, আশার বাসা ভেঙে গেল। শ্যামনগরের বাচ্চা ঘাটে আশার বাসা ভেঙে গেল, শ্যামনগরের বাচ্চা ঘাটে আশার বাসা ভেঙে গেল, শ্যামনগরের বাচ্চা ঘাটে আশার বাসা ভেঙে গেল। অবনত আনন্দে নখেলি ধরণী, অবনত আনন্দে নখেলি ধরণী। ধরণী তুমি দিদা হও হে, ধরণী তুমি দিদা হও হে, ধরণী তুমি দিদা হও হে, ধরণী তুমি দিদা হও হে। আমরা জন্মের মতো লুকায়ে থাকবো, হে ধরিত্রী দেবী তুমি তো সর্বং সহা। জনম দুর্গিনী সীতাকে তুমি তোমার বুকে স্থান দিয়েছ। আমরা সীতার চেয়েও দুঃখী। এই মুখ আমরা কাউকে দেখাতে চাই না। তুমি নীলা হয়ে যাও, তুমি ভাব হয়ে যাও, আমরা জন্মের মতো তোমার চরণে লুকিয়ে থাকি। আরে আমার বন্ধু, এই কথা কি বলতে পারলে তুমি আমাদের? শোনো শোনো সুখ কত শ্যামল চন্দ্র, শোনো শোনো সুখ কত শ্যামল চন্দ্র, শোনো শোনো কত শ্যামল চন্দ্র। হইছে কহলি দোহ ইহ অনুবন্ধ, মনে
বসিল মুরলী কোষানে বাঙ্গলি ফুলছিল মুরলী কোষানে কিঙ্করি বনে জন কেশে ধরি আনে এসে ধরি আনে তেমনি এনেছ কবি তেমন কেশ আকর্ষণ করে তেমনি এনেছ কেশ আকর্ষণ করে তেমনি এনেছ বাঁশি বাজালে 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 গানে বাজালে 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 গানে বাঁশি বাজালে বাঁশি বাজালে 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 গানে বাজালে 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 গানে ও এখন পর ধারিণী হয়ে ধর্মশী খাও রে এখন পর তুমি এত ধার্মিক কবে কবে হলে এত ধর্মে কবে কবে আলে এত ধার্মিক কবে আগে তো এমন দেখি নাই নাই হে এত ধর্মে কবে আগে দেখি তোমার এতই যদি ছিল মনে তবে বাসিটি বাজালে কেনে বাবা তোমার ওই যদি ছিল তোমার বাসিটি বাজালে তোমার বাঁশির গানে আমাদের বনে এনে বলো বলো এখন আবার কান্দাও কেন ও তোমার বাসি আমাদের বনে বলো 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 এখন চুলের মুঠি
ধরে টেনে এনেছ? তুমি কাঁদো কেঁদে। বলো আমরা ছিলাম গৃহবাসী, তুমি বনবাসী করলে